গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা বলতেছিলাম, যিনি বলছেন কাদামি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ, আমার কদমটা সমস্ত আল্লাহওয়ালাদের কাদের উপর। বলেন তো এই মর্যাদা গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে কে দিয়েছেন? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, 7 বছর বয়স যখন হঠাৎ করে মাকে ডাক দিলেন, মা গো মা, আজকে কি বার? কয় জুম্মার দিন। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা গো আজকে কি বার? কয় জুম্মার দিন। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় আমাকে একটু সহযোগিতা করেন। কয় কি সহযোগিতা? কয় আব্বা তো আজকে নামাজ পড়াইতে যাবে, জুম্মার দিন মসজিদে যাবে। কয় হ্যাঁ যাবে। কয় আমিও তো আব্বার সাথে যাইতে চাই, আমার মনটায় চায় আব্বার সাথে একটু মসজিদে যাব। সুবহানাল্লাহ কন্যা। ছোট্ট মানুষ গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাকে ডাক দিয়া বললেন, আমি বাবার সাথে মসজিদে যাব। কোন বাবা? যিনি হলেন গাউসে পাকের আব্বাজান আবু সালে মুসা জঙ্গেদোস রাহিমাহুল্লাহ ওয়াজহাহুল কারিম, যিনি একটা আনার ফলের জন্যই জীবনের 11টা বছর দাসত্ব করেছেন। সুবহানাল্লাহ কন্যা। সেবা করেছেন, গোলামি দরজা বেছে নিয়েছেন। আহা, না জানি একটা আনার ফলের জন্য হাসরের ময়দানে আল্লাহ আমাকে আটকায়া দেয়। আর আমরা তো আজকে কেমন জীবন কাটাইতেছি, দুনিয়া লোভে পইরা একে অন্যের সম্পদ মেরে মেরে খাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? একে অন্যের সম্পদ মেরে মেরে খাই। কিন্তু গাউসে পাকের আব্বা জান একটা আনার ফল না বলে খেয়েছেন, পেটে বড় ক্ষুধা ছিল, সেই দিকে আমার আলোচনা না। কিন্তু ওই নদীর পাড়ে হেঁটে হেঁটে কোন জায়গা থেকে এই ফলটা আসলো, এই ফলের গাছ খুঁজে বের করেছে। খুঁজে বের করে মালিকের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। গিয়ে বলছে, ও গাছের মালিক, জানি না আপনার গাছের ফলটা আপনি জানেন কিনা এটা কিভাবে পড়েছে বা কিভাবে গিয়েছে। হয়তোবা আপনার গাছের একটা ফল আমি ভক্ষণ করে ফেলেছি, আপনার কাছ থেকে অনুমতি নেই নাই, এই জন্য আমি কি করতে হবে? কয় আপনি এতদিন যেহেতু আপনি একটা ফল যেহেতু খেয়ে ফেলেছেন, আপনাকে আমি দায়িত্ব দিলাম, এতদিন আপনি আমার এই জায়গায় এই কাজ করতে হবে। সুবহানাল্লাহ কন্যা। কই নচেত আপনার কোনো ক্ষমা নাই, আপনাকে আমি ছেড়ে দিব না। তিনি বুঝতে পারছে যেই ব্যক্তিটা এত দূর থেকে একটা ফল খাওয়ার পরে হেঁটে হেঁটে আমার কাছে আসছে, এই ব্যক্তিটা দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি না, এই ব্যক্তিটা দুনিয়ার কোনো সাধারণ কোনো ব্যক্তি না। অবশ্যই এই ব্যক্তিটা আমার আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া মাকে বললেন, মা গো মা, আজকে তো জুম্মার দিন, আমি আব্বার সাথে একটু মসজিদে যাব। একটা কথা বলে যাই, ও আমার নরসিংপুরের বাবারা, আপনাদের সন্তানগুলোকে ডান হাতের মধ্যে ধরে ধরে অন্তত মসজিদমুখী করবেন, একটু নামাজমুখী করবেন, একটু একটু মসজিদে নিয়ে যাবেন, মক্তবের মধ্যে তাদেরকে পাঠাইবেন, মাদ্রাসার মধ্যে পাঠাইবেন। কারণ একটা সময় তারাই ভদ্র সন্তান হইয়া, নেককার সন্তান হইয়া আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বর্তমানে আমরা সন্তানদেরকে মানুষ করতে চাই না, মানুষ করতে পারিও না। কারণ পারবো কিভাবে? বিসমিল্লাতেই তো গলত। কথা কন না ঠিক কিনা? আমার নবী বলছেন, সাম্মা ইসমিহি, তোমরা আমার নামে নাম রাখো, সুন্দর নামে নাম রাখো। কিন্তু আমরা সন্তানদের নাম রাখি জল্টু বল্টু। কথা কয় না ঠিক কিনা? ফেরেক স্ক্রু ড্রাইভার। কথা কন না ঠিক কিনা? এই কথা কন, আছে না নাই? প্রথমেই তো গলত। মা বাবা এখনো জানে না সন্তানের কেমন নাম রাখতে হবে। বাবা সুন্দর নামের কথা চিন্তাও করতে পারে না। কত কিং স্টাইল নাম রাখে, যে নামগুলো শুনলেও হাসি পায়। কথা কোন ঠিক কিনা? কিছুদিন আগে এক জায়গায় নাম ডাকতেছে যে চেঙ্গিস। কি নাম? চেঙ্গিস। এটাগুলো নাম হলো? আদর করে সন্তানের নাম এগুলো কেউ রাখে? আহা, সন্তানগুলোকে আপনি কিভাবে ভালো পাবেন? কারণ সন্তানের নাম ভূষ। কি নাম? কি ভূষ। আল্লাহ হাসরের ময়দানে ধরবে কিন্তু এগুলার জন্য। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বুখারী, মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিস,
আমার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আপনি হাসরের ময়দানে উঠবেন, আপনার নাম সুন্দর কিন্তু আপনার নাম নিয়ে ডাকা হবে না। আপনাকে যখন ডাক দেওয়া হবে তখন আপনার সন্তানের নাম ধরে আপনাকে ডাক দেওয়া হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে ডাকা হবে আপনার সন্তানের নাম ধরে। ওই দিন যদি আপনার নাম আপনার সন্তানের নাম রাখেন চেঙ্গিস, আপনাকে ডাকা হবে ইয়া আবাল চেঙ্গিস, এই চেঙ্গিসের বাপ এদিকে এমইয়া, নাউজুবিল্লাহ বলতেন না। আর যদি আপনি সুন্দর নাম রাখেন আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল মালিক, সুবহানাল্লাহ কন্যা, হাসরের ময়দানে আমার নবী বললেন আপনাকে ডাক দেওয়া হবে ইয়া আবা আব্দুর রহমান, এ আব্দুর রহমানের বাবা আপনি আসেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের নামগুলি সুন্দর রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? পৃথিবীতে দেখেন তো একজন আল্লাহর ওলির নাম কিন্তু কুচ্ছিত নামে আছে নাই তো নাই। কত সুন্দর নাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ কন্যা, হযরতে শাহ জালাল ইয়ামিনী, সুবহানাল্লাহ, হযরতে বাইজিদ বুস্তামি, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় এই আল্লাহ ওয়ালারাও প্রথম থেকে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করেছে, এতে কোনো ভুল নাই, ভুল হওয়ার সম্ভাবনাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম, ছোট্ট সন্তানগুলোকে ধরে ধরে একটু মসজিদের দিকে নিয়ে যাইবেন, সকালবেলা একটু মক্তবমুখী করবেন, একটু মাদ্রাসামুখী করবেন, কারণ এই সন্তানগুলো আপনার জন্য দোয়া করবে। যদি সন্তানগুলো নেককার না হয় আপনার বেয়াজ্জতির কোনো সীমা থাকবে না, আপনার বেয়াজ্জতির কোনো সীমা থাকবে না। কথা বলেন না কেন, ঠিক কি না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ছোট্ট মানুষ, 7 বছরের শিশু বাচ্চা, মারে ডাক দেয়া কয় মা আমি তো বাবার সঙ্গে একটু মসজিদে যাব। মায়ে ডাক দিয়া কয় জুম্মার দিন তোমাকে তো নিবে না, তোমাকে নিবে না কারণ জুম্মার দিন স্পেশাল ডে। কথা কণ্ঠে কিনা? উত্তম দিন, জুম্মার দিনটা একটা উত্তম দিন। এই দিনটার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর নবী বলেছেন হজ্জুল মাসাকিন, হজ্জুল মাসাকিন, সবাই তো হজ করতে যাইতে পারে না, সকলের তো টাকা থাকে না, লক্ষ কোটির মালিক না, গরিব আছে উম্মত, গরিব আছে উম্মত, গরিব আছে। আমার নবী কয় গরিব উম্মত যদি জুম্মার দিন জুমার নামাজটুকু আদায় করে মসজিদের মধ্যে চইলা যায়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান কইরা দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মারে ডাক দিয়া কয় মা আমি তো জুম্মার মধ্যে যাব আব্বার সাথে। কয় তোমাকে নেবে না। কয় আপনি একটু বলেই দেখেন না, আপনি একটু বলেই দেখেন না। বাবার কাছে গেছে, কয় না আমি যাব না, তুমি যাইয়া বলো। তুমি বললে তোমার বাবার কাছে হয়তো তোমার বাবা নিয়ে যাবে। সন্তান কয় তাই তো কথা, কারণ মার কাছে আবদার করলে, বাবার কাছে আবদার করলে দুনিয়ার কারোর মানুষের কাছে আবদারের চাইতে বেশি পূরণ হয়। দুনিয়ার কোনো মানুষ যদি আবদার নাও পূরণ করে, কিন্তু সন্তান যদি মা বাবার কাছে আবদার করে, মা বাবা চেষ্টা করে গায়ের চামড়া বিক্রি করে হলেও সন্তানের আবদার পূরণ করার জন্য। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? এবার গাউসে পাক বাবার কাছে গিয়া কয় আব্বা আমি তো আপনার সাথে মসজিদে যাব। বাবাই কয় না। কয় তুমি তো দুষ্টামি করবা। মনে মনে কয় আব্বা দুষ্টামি দেখছেন কি? আবার মুখ দিয়া কয় না 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 আব্বা আমি দুষ্টামি করতাম না, আমি ভালো মানুষ। আর হাবা কয় আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজও কিছু ফুলাবাইন আছে না নাই? এরুম্মা ফুলাবাইন আছে না নাই? বাবার কাছে যে কয় বাবা 10টা টাকা দেন, 20টা টাকা দেন, হাই যা টাকা কিলো বই রয়েছে তোর লেগে দরে বাড়ি দশে মাল। আব্বার কাছে 20টা টাকা চাইছিলাম, আব্বাই ধমক দিছে, কয় আপনি দিবেননি। কয় না দিলে কি করবি? দরজা জানালা সব কিন্তু ভেঙে ফেলবো। আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এমন এমন দুষ্ট পোলাবানো আছে, মার সাথে তর্ক বিতর্ক করে দিতেই হবে, দিতেই হবে। কথা কন্যা ঠিক না? গাউসে পাক কিন্তু এরকম না। বাবারে কয় বাবা
না বাবা, আমি কি দুষ্টামি করতে, এই বাবা ওই, আমি তো দুষ্টামি করতে পারি না। কয় না, আপনি দুষ্টামি করবেন। কয় না বাবা, আমি কথা দিলাম দুষ্টামি করব না। কয় না রে বাবা, তোমারে নেওয়া যাবে না, যাও বাড়িতে যাও, তোমার আম্মার সাথে তুমি বাড়িতে থাকো। একবার বললেন, কয় না। দ্বিতীয়বার বললেন, কয় না। তৃতীয়বার বললেন, বাবা আমি আপনার সাথে মসজিদে যাব। কয় না, তুমি যাইতে পারবা না, তোমার নেব না, কারণ তুমি ছোট্ট মানুষ। ওখানে যাওয়ার পরে যদি একটা দুষ্টামি করো, তোমার কোনো আচরণে যদি কেউ কষ্ট পায়, তাইলে আমি ইমাম সাহেব আমার উপরে চলে আসবে, আমাকে মানুষ খারাপ বাক্য ব্যবহার করবে। তখন আব্দুল কাদের জিলানী বাবাকে ডাক দেয়া কয়ে, বাবা আপনি কেমন সন্তান জন্ম দিয়েছেন, আপনি বুঝি এখনো টের পান নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বার ডাক দেয়া কয়, আব্বা আপনি কেমন সন্তান জন্ম দিয়েছেন, এখনো বুঝি টের পান নাই। আমার যখন 4 বছর বয়স, আমার যখন 4.5 বছর বয়স, মসজিদের ইমাম সাহেবের ঘটনা কি আপনার মনে নাই? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি তো ওই বেডা, আমি তো ওই বেডা। আব্বা কয়, তুই কেমন লোকে ভাঙ্গালস নাকি? সুবহানাল্লাহ কইতেন না। কোন বেটা জানেননি? সন্তান গাউসে বাক্কি নিয়ে গেছে হুজুরের কাছে, গিয়া বলতেছে, এই হুজুর আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানটাকে একটু কোরআন শিখাইবেন, একটু কোরআন পড়াইবেন। হুজুর কইতেছে, হুজুর বলতেছে, কয় বাবা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। গাউসে পাক কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় বাবা এরপরে কি? কয় এরপরে সর্বশেষ ইয়া সর্বশেষ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার হুজুর ডাক দিয়া কয়, বাবা পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আব্দুল কাদের জিলানী কয়, হুজুর আমার কীর্তন পড়েন, এটা তো সবটাই আমার মুখস্থ। কয় বলতে থাকো। বলে ফেললেন। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সূরা, এরপরে আরেক সূরা, এরপরে আরেক সূরা, তারপরে আরেক সূরা। কয় কতটুকুন পারো? কয় আমার বেশ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই গাউসে পাক বাবার ডাক দেয়া কয়, আব্বা আপনি কি এখনো টের পান নাই আপনার সন্তানটা কেমন? আপনি কি আমাকে বিশ্বাস করতে পারেন না গো বাবা? কয় আমাকে নিয়ে যান। তারপরেও তো কয় না নেওয়া যাবে না। কয় বুঝছি আপনারে দেখাও জইতো না। দৌড়ে আবার গেছে মার কাছে, মা গো মা আপনি না বললে আজকে আব্বাই আমারে জুম্মায় নিবে না, আজকে আব্বাই আমাকে জুম্মার মধ্যে নিবে না। মায়ে ডাক দিয়ে কয়ে গাউসে পাক, ও আব্দুল কাদের, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কয় এতদিন বয়স 7 বছর 8 বছর হয়ে গেল, একদিন তো এত তামাশা করো নাই, এত চিন্তা ভাবনা করো নাই, এত বিচলিত হও নাই জুম্মাতে যাওয়ার জন্য, তোমার আব্বার সাথে যাওয়ার জন্য। আজকে কেন পাগল পারা হয়ে গেলা? মারে ডাক দেয়া কয়ে, মা গো মা আজকে আমার দিলটায় চাইতেছে, বড় ভাবে চাইতেছে আমি আব্বার সাথে যেমনি হোক মসজিদে যাব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া জোড়ায় প্রেমের জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। ঠিক কি না? ডাক দিয়া কয়, মা গো মা আজকে আমাকে যাইতেই হবে, আপনি আব্বাকে বলেন। মাই গেছে, ও আব্দুল কাদের আব্বা ফোলাটা এত করে কইতেছে, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ।
স্বামীরে গিয়া ডাক দিছে, স্বামী আপনার সন্তানটা পাগল পাড়া হয়ে আছে, অন্যের সন্তানগুলি মসজিদে যেতে চায় না, আপনার সন্তান মসজিদে যাইতে চায়, আপনি নেন না। আজকে আপনার কাছে আমার একটা আবদার, আমার সন্তান অন্য কোনোদিন এইভাবে আবদার করতে আমি শুনি নাই, এইভাবে আবদার করতে আমি শুনি নাই। আজকে আপনার সাথে যাওয়ার জন্য কেন এত পাগল পড়া হয়ে আছে, একটু নিয়ে যান। বাবা যখন এই কথাটা শুনলেন, শোনার পরে বাবার দিলের মধ্যে একটু কি একটু 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 কয় যে আরে আজকে কোন ঘটনা ঘটে। এবার সুন্দর কইরা পাগড়ি পরলেন, সুন্দর কইরা জামা পরাইলেন, সুন্দরভাবে সুরমা চোখে লাগায়া হাঁটতেছেন বাবা, হাঁটতেছেন সন্তান, ডান হাতে বাবার ডান হাত দিয়া সন্তানকে ধরে রাখছেন, সামনের দিকে হেঁটে যাচ্ছেন। যখন হেঁটে যাচ্ছেন দেখা যাচ্ছে সামনে যাচ্ছেন, আর পেছন থেকে সামনে থেকে চতুর্দিক থেকে বোঝা যাইতেছে নূরের ঝলক চমকাইতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপ কা বেটা সিপাহি কা গুরা, বাবা যেমন সন্তানও তেমন, বাবারও আবাকাবা জুব্বা, সন্তানেরও আবাকাবা জুব্বা, বাবার গায়ে জুব্বা, সন্তানের গায়ে জুব্বা, বাবার মাথার মধ্যে পাগড়ি টুপি, সন্তানের মাথার মধ্যে পাগড়ি টুপি, দেখতে কত সুন্দর দেখা যায়, দেখতে কত ইনা সুন্দর দেখা যায়। বাবাও সামনে চলে যাচ্ছে, সন্তানও অগ্রসর হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে করে সময় চলে যাচ্ছে, গেলেন মুসল্লিরা অপেক্ষায় আছে কখন ইমাম সাহেব আসবে। ওই দিক দিয়া সময়ও চলে যাচ্ছে, সময়ও চলে যাচ্ছে। এবার বাবা গেলেন, বাবার সামনে মসজিদের সামনে গিয়ে বললেন, ও আব্দুল কাদের, তুমি তো মসজিদের মধ্যে চলে আসছো, এখন তোমাকে আমি একটা দায়িত্ব দেয়া যাই, আমার সাথে তুমি যাইতে পারবা না, তোমাকে আমি একটা জায়গায় বসাবো, আর এই জায়গায় থাকার জন্য তোমাকে আদেশ করব, এখান থেকে লড়াচড়া করতে পারবা না। ডাক দিয়া কয়, আব্বা আপনি যেমনি বলবেন আমি এমনিই চলবো, আমি ওয়াদা দিয়েছি গো বাবা, কোনো অন্যায় করব না, কোনো অপরাধ করব না, আমি অন্যায় করার জন্য আসি নাই, অপরাধ করার জন্য আসি নাই। বাবা ঠিক আছে, তুমি এই জায়গার মধ্যে বসো। কোথায়? এই মসজিদের বারান্দার বাহিরে, একবারে বাহিরে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানীর আব্বাজান চলে গেলেন মসজিদের ভিতরে, মিম্বারের ভিতরে গেলেন, খুতবা পড়লেন, আলোচনা করলেন, সুন্দর সুন্দর আলোচনা শোনাইলেন, সকল মুসল্লিদেরকে ভালো দিক নির্দেশনা দিলেন, কখনো অন্যায় করা যাবে না, কখনো অপরাধ করা যাবে না, সাধ্যমতো অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, আপনাদের সন্তানদেরকে ভালো বানাইতে হবে, আদববান বানাইতে হবে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আদব শিক্ষা দিতে হবে, আদবে আউলিয়া হয় আর বেআদবে শয়তান হয়। এই জন্য আব্দুল কাদের জিলানীর আব্বাজান আদব শিক্ষা দিলেন, সুন্দর সুন্দর আলোচনা করলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সুন্দর আলোচনা মুসল্লিদেরকে শিক্ষা দিলেন। এই দিক দিয়া তো মুসল্লিরা বাবার দিকে তাকিয়ে আছে, ইমাম সাহেবের দিকে তাকিয়ে আছে। অন্য দিক দিয়া আব্দুল কাদের জিলানী তো বাহিরে চতুর্দিকে দেখতেছে। দেখা আব্দুল কাদের জিলানীর তো ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। কয় হায় রে হায়, এমন এক জায়গায় আসলাম, এমন এক জায়গায় অবস্থান করলাম, এমন এক জায়গায় অবস্থান করলাম যেই জায়গায় জান্নাতি লোক আর জাহান্নামী লোকের মর্যাদা সঠিকভাবে আদায় হয় না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে মনে কয় কিরে ফুলায়, এক তো মসজিদ, আবার বাবা ইমাম সাহেব ফুলায় কয় এখানে জান্নাতি লোক আর জাহান্নামী লোকের মর্যাদা হয় না। জান্নাতি লোকগুলাকে জাহান্নামী লোকগুলা অমর্যাদা করতেছে, আবার জান্নাতি লোকগুলা জাহান্নামীদের কাছে অমর্যাদা পাচ্ছে, এটা আমি মানতে পারি না। বাবার সাথে তো কথা দিছে দুষ্টামি করবে না। এবার আব্দুল কাদের জিলানী কয় কাজ তো একটা করণ লাগবো, আল্লাহ কোরআনে তো কইছিল যে লা ইয়াস্তাউবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, কাজ একটা করতে হইব, মর্যাদা দিতে হইব। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মর্যাদা দিতে হবে, কারণ আমার নবী বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআখির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটরা যদি বড়দেরকে সম্মান না করে, মর্যাদা না দেয়,
আবার বড়রা যদি ছোটদেরকে স্নেহ না করে তারা আমার দলভুক্ত না, আমার উম্মত না। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট বড় ব্যাপারে যদি এই কথা হয়, জান্নাতি আর জাহান্নামীদের ব্যাপারে কত কঠিন কথা আছে। আল্লাহু আকবার বলেন না। ছোট বড়দের ব্যাপারে যদি নবী এটা বলতে পারে, ছোটরা যদি বড়দের কি করে সম্মান না দেয়, আদব না দেয়, আবার বড়রা ছোটদেরকে স্নেহ না করে, তাহলে তারা আমার উম্মতের দলভুক্ত হতে পারবে না। তাহলে জাহান্নামী লোকরা যদি জান্নাতি লোকদের সাথে মিশ্রণ হয়ে যায়, জাহান্নামী লোকদের উপরে যদি জান্নাতি লোকের মর্যাদা না থাকে, এটা যদি এক কাতারে থাকে, তাইলে তো আল্লাহর দরবারে জবাবদিহি করতে করতে আমার হুঁশ থাকবে। গাউসে পাক কয় কি করা যায়? যা আজকে একটা প্রেমের খেলাই খেলবো, প্রেমের একটা খেলাই খেলবো। অপরাধ তো করতে পারতাম না, একটা প্রেমের খেলা খেলবো। কি করব? এবার সিঁড়ির মধ্যে যত জুতাগুলো আছে না, এই জুতাগুলার থেকে তাকাইতেছে, আর একটা জুতা মনে করেন যে আপনাদের পাড়াইছে নরসিংহপুর বাজারে, ত্রাম করে এটা দিয়ে আলিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আমাদের দেশে মসজিদের মধ্যে, ভাই তোমার সাউন্ডটা একদম না, থাক 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 একটু উঠাই দেন। হ্যাঁ, দেখবেন মসজিদের মধ্যে যায় বাচ্চারা গিয়ে কিন্তু অনেক দুষ্টামি করে, এই জনের জুতা ওই জনের সাথে মিস করে দেয়, আবার পোলাপান এখানের জুতা আরেক জায়গায় নিয়ে মানে করে রাখে। অনেক সময় দেখা যায় অনেকে খুঁজে পায় না, অনেক বাক বিতণ্ডা হয় কিনা বাবা? জোরে বলেন না, হয় কিনা? তো আব্দুল কাদের জিলানী আজকে একটা প্রেমের খেলা খেলবো। কি? এবার একটা জুতা লইছে, লইয়া মনে করেন যে আপনাদের ওই যে নরসিংহপুর বাজারে ফালাইছি এটা দিয়া, যা। আরেকটা ফালাইছে মনে করেন যে পাশের এলাকাত, আরেকটা ফালাইছে আরেক পাশে। কথা বুঝতে পারছেন? এইভাবে কিছু জুতা এদিক সেদিক ফালাই দিছে, আর কিছু জুতা নিচে ছিল এগুলাকে উপরে উঠাইছে, আবার কিছু জুতা উপরে ছিল এগুলাকে নিচে নামাইছে, আবার কিছু জুতা একদম দূরে ছিল, এলোমেলো ছিল, এগুলাকে সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে মানে সুন্দরভাবে রেখে দিছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কোনো কাম হইল? এবার তো সব কিছু শেষ কইরা, কাজটা শেষ কইরা আব্দুল কাদের জিলানী মসজিদের বারান্দার বাহিরে এই যে একবারে কি কয় এটা ঢেলনির মধ্যে মানে বসে আছে, সুন্দর, কিচ্ছু কয় না। ওদিক দিয়ে নামাজ শেষ, নামাজ শেষ, মুসল্লিরা বের হওয়া শুরু হয়েছে, মুসল্লিরা বের হচ্ছে। এবার কিছু মুসল্লি বের হওয়া, কি জানি এই অবস্থা কেন? এই অবস্থা তো আমি ঢুকার সময় রেখে যাই নাই। আরেকজন বের হয়েছে, খোঁজ করতেছে, জুতা তো আর পায় না। আরেকজন বের হয়েছে, জুতা তো আর পায় না, খোঁজাখুঁজি শুরু করে দিছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। খোঁজাখুঁজি করতে করতে একজন গিয়া দেখতেছে এই যে একটা জুতা মনে করেন যে নরসিংহপুর পূর্ব পাড়া, আরেকটা পড়ে রয়েছে পশ্চিম পাড়া, ওখান থেকে আইন না তো একদম বেড়া গরম, বেচারা একদম গরম। হেই, এই কাম কে করছে? এই কাম কে ঘটাইল রে? কে ঘটাইল? এই পোলাপান তোমরা ঘটাইছ? কয় না না না, এই কাম আজকে আমরা করি নাই। সুবহানাল্লাহ করবেন না? কে ঘটাইল রে এই কাম? সবাই বের হচ্ছে, কারোর জুতা তো জায়গায় নাই। একজনে পশ্চিম পাড়া থেকে জুতা কুড়াই আনতেছে, আরেকজন পূর্ব পাড়া থেকে, একজন দক্ষিণ পাড়া থেকে আনতেছে। হায় রে হায়, এই ঘটনা কে ঘটাইল? সুন্দরভাবে যখন ওই আব্দুল কাদের জিলানী বসে আছেন, হট্টগোল তৈরি হয়ে গেছে। এখন মুসল্লিদের ভিতরে কানাঘোষা আর বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। কে করলো কে করলো? এই একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি দেখেছো কিনা? কয় না না আমি তো দেখি নাই। এই ভাই তুমি দেখেছো কিনা? কয় না না আমি তো দেখি নাই। বাচ্চাদেরকে ডেকে ডেকে বলতেছে, এই বাবা তুমি এই ঘটনা ঘটাইছো? কয় না না ঘটাই নাই। আরেকজনদেরকে ডেকে আনে বলতেছে, তুমি ঘটাইছো? কয় না ঘটাই নাই।
কে ঘটাইলো, ঘটানোর মতো ব্যক্তিটাকে? এদিক দিয়া আব্দুল কাদের জিলানী বসে আছেন, কিচ্ছু বলে না, কথাও কয় না, মাথাটা নিচের দিকে। একজন ডাক দিয়া কয়, ওই তো লোকটা এখানে বসে আছে, ওই তো ছোট্ট মানুষটা এখানে বসে আছে, যেহেতু চুপচাপ কিছুই বলে না, কথাও কয় না, ভালো মন্দ কিছু কয় না, এই তো আমার কাছে মনে হয় ওকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে আইসা ডাক দিলেন, কয়ে বাবা আপনার পরিচয়টা কি? অন্যদিন তো আপনাকে এই মসজিদের মধ্যে দেখা যায় নাই, এখানে আপনি কখনো আসতে দেখি নাই, আপনার পরিচয়টা কি? পরিচয়টা কি? ডাক দেয়া কয়, আমি হলাম ইমাম সাহেবের বাবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বীরা কয় ইমাম সাহেবের বাবা মানে বুঝছি আপনার বাবা হলো ইমাম সাহেব। কয় না না, আমি ইমাম সাহেবের বাবা। সুবহানাল্লাহ কন্যা। অন্যরা কয় কিরে ফোলাই দি ফাটনা কথা কয়, বুঝতে আর বাকি নেই ফোলাটাই অঘটনটা ঘটাইছে। এই মুসল্লিরার ভিতরে হট্টগোল কানাঘোষা শুরু হয়ে গেছে। ডাক দেয়া কয় ইমাম সাহেব হুজুর, ও ইমাম সাহেব হুজুর, দৌড়াইয়া আপনি একটু এদিকে আসেন। কয় কি হইছে, কি হইছে? কয় আপনার পোলা, আপনার ছেলে দেখেন এই ঘটনাটা ঘটাইছে। এবার ইমাম সাহেবের মাথায় তো কয় খাইছে রে, যে চিন্তা কইরা আনতাম চাইছিলাম না, এই ঘটনাটা ঘটাইয়া দিছে। এবার আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসাদ্দঙ্গিদুস রাহিমাহুল্লাহ আইসা ডাক দিলেন, রে বাবা তুমি এই ঘটনা ঘটাইছো নাকি? কয় ঘটাইছো নাকি? কেমনে বাবার সাথে মিথ্যা বলবে? মিথ্যা বলা তো সুযোগ নাই, কারণ ওলি আল্লাহরা তো মিথ্যা বলতে পারে না। কারণ আমরা জানি, ওলি আল্লাহরাও জানে, সমস্ত গুনার মূল হলো মিথ্যা, সমস্ত পাপের মূল হলো মিথ্যা। কথা কন্যা ঠিক কিনাও? আর জোরে বলেন না ঠিক কিনাও? এই জন্য কওয়ায়েদের মধ্যে আসছে আল কিযবু ইয়াহলি ওয়াস সিদকু ইউনজি, মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মুক্তি দেয়, সত্য মুক্তি দেয়, সত্য মানুষকে সম্মানিত করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মিথ্যা আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? সবচাইতে বেশি আগুন লাগায় এই মোবাইলে। কথা কন না ঠিক না? জোরে কন না ঠিক না? মুরব্বীরার সাথে ফোলাবেন বেশি জোরে কইতাছে, ঠিক মানে ব্যবহারও করে ফোলাবেন বেশি। কথা কন না গেলে ঠিক না? আজকাল ফোলাবেন এত ট্যালেন্ট হয়েছে, যদি আছে ব্রাহ্মণবাড়িয়া, কয় আমি তো আছি সিলেট। কথা কন না ঠিক না? বলে কি বলে না? জোরে বলে না, বলে কি না? এইটার ভিতরে মিথ্যার যত বাক্স আছে, হুজুর আপনারা লয়ে রাখছেন, কি করবো, যুগ চাইছে। কথা কোন ঠিক না? মিথ্যা বলা যাবে না। আল্লাহর ওলিদের কাছে গেলে অনেক সময় অনেক তরবিয়ত দিতেন, অনেক বয়ান দিতেন, সর্বোপরি কোনটাই যদি না মানতে পারতো একটা চাপ দিয়ে ধরতেন, সব পালন করলে করো, না করলে নাই, তবে একটা আমল তুমি করো, একটা কথা আমার মানো, যে মিথ্যাটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ কন্যা। মিথ্যা ছাড়লে সব অন্যায় অপরাধের জগৎ থেকে আপনি ফিরে আসতে পারবেন, কারণ মিথ্যাটা হইল সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় পাপের মূল। চিল্লিয়া বলেন না কেন ঠিক না? মিথ্যা চলবে না বন্ধ? জোরে বলেন না, চলবে না বন্ধ? বন্ধ। এই মিথ্যাটা ছেড়ে দিতে হবে। একটা ওয়াজ বাড়িতে লয়ে যাবেন, আজকে একটা ওয়াজ বাড়িতে লয়ে যাবেন। মিথ্যা বলা ছেড়ে দেওয়াটা এটা আল্লাহওয়ালাদের প্রধান আদর্শ। কথা বলেন না ঠিক না? যারা আল্লাহওয়ালা হতে হয় তারা আগে মিথ্যা ছাড়তে হবে। মিথ্যা বলে কেউ আল্লাহওয়ালা হতে পারে? জোরে বলেন না পারে? মুখ দিয়া রসুলে পাকের শানে বেয়াদবি করে, আম্মাজানদের শানে বেয়াদবি করে, ওলি আল্লাহদের শানে বেয়াদবি করে, আদৌ কেউ আল্লাহওয়ালা আল্লামা আর তাফসীর কারক হতে পারে না। চিল্লে বলেন না কেন ঠিক কিনা? আজকাল তো বহু আল্লামা বের হয়ে গেছে, বহু তাফসীর কারক বের হয়ে গেছে, আমার নবীর শানে অনেক বেয়াদবি করে, ওলি আল্লাহদের শানে মিথ্যা বলে, বেয়াদবি করে। কথা বলেন না কেন ঠিক কিনা? জোরে বলেন আছে না নাই? আজকেও মানে আমরা যখন মিডিয়াগুলোতে একটু ঢুকি বা যখন আমরা একটু দেখি, এমন এমন কথা শুনি আমাদের কলিজায় আঘাত লাগে, আঘাত লাগে। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহওয়ালাদের পথ থেকে দূরে সরে যাচ্ছে, তাদের চরিত্রটা নষ্ট করে ফেলছে। কথা বলেন না কেন ঠিক কিনা? সেদিকে যাচ্ছি না বাবা। আব্দুল কাদের জিলানী ডাক দিছে, বাবায় এই বাবা আপনি কি এই কাজটা করছেন?
কয় বাবা আমি তো খারাপ কিছু করি নাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বাই ডাক দিয়ে কয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আপনি এই কাজটা করেছেন। আব্দুল কাদের ডাক দিয়ে কয় বাবা আমি খারাপ কিছু করি নাই, কাজ করি নাই এইটা বলে নাই, কিন্তু খারাপ কিছু। বাবা কয় তুই কেমনে ভালো কাজ করলি? বাবার তো রাগ গোসা সর একটা মাইরা দিচ্ছে। যেই মাত্র বাবা আঘাত করছেন, আব্বারে ডাক দিছে বাবা আপনি যেহেতু আমাকে আঘাত করেছেন, আপনার সাথে আজকে একটা প্রেমের খেলা হবে, কারণ বহুবার আপনাকে আমি রক্ষা করেছি। যখন আমার 6 বছর বয়স তখন আপনাকে আমি রক্ষা করেছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার যখন 6 বছর বয়স তখন আপনাকে আমি রক্ষা করেছি গো বাবা। আজকে আপনি আমাকে চর মারলেন, আপনার সাথে একটা প্রেমের খেলা হবে। যতক্ষণ পর্যন্ত খেলা না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সারাসারি নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে 6 বছর বয়সে তুমি আমারে বাঁচাইছো? কয় আব্বা আপনার কি ওই মহিলাটার কথা মনে নাই, যেই মহিলার থেকে আপনি প্রতি বছর হাদিয়া নিতেন, যেই মহিলা থেকে প্রতি বছর আপনি হাদিয়া পাইতেন, আর মহিলা আপনার কাছে দোয়া চাইতো। কি দোয়া? একটা সন্তানের জন্য। কি সন্তান? কয় নেককার সন্তান। কি সন্তান? কয় একটা ছেলে সন্তান। কিন্তু একটা ছেলে সন্তান আজ পর্যন্ত আপনি আল্লাহর কাছ থেকে চাইয়া আনতে পারেন নাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বড় পীরাউলিয়া, কইতাম নি বলতাম আমার বড় পীরাউলিয়া, বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না। এগুলা বললে আবার হয়তো সকালবেলা নাই এই অজাত নাই। আল্লাহ হিদায়াত করুক, আমিন বলেন না। আর জোরে বলেন আমিন। যারা কইব ওলি আল্লাহর শান শুনলে যারার মুখ বেজার হয়, দিল বেজার হয়, তার একটা বেজার কইবই। আপনি কইলইব না কইলইব, কারণ আল্লাহ কোরআনেও বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন। তাদের সিল মেরা দিছে আল্লাহ, তাদের মোহরাঙ্কিত করে দিছে। তার চক্ষু, কর্ণ, নাসিকা, হাত, পা যা কিছু আছে সব কিছু আবু জাহেলের আয়না দিয়ে বান্ধানো, আর আমাদের সব কিছু আবু বকরের আয়না দিয়ে বান্ধানো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূল পাকের শান শুনলে, ওলি আল্লাহদের শান শুনলে আমাদের দিল খুশি হয় আর তাদের দিল বেজার হয়। কথা কন না কেন, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী আল গিলানী বাবাকে বলতেছেন বাবা একটা মাইয়াও তো আপনি ছেলে আইনা দিতে পারেন না, সবগুলা তো মেয়ে হইল। যেই দিন আমার কাছে আইসা ধরা খাইছে, ওই মহিলা দোয়া চাইছে, আমি আপনার কাছে নিয়ে আসছিলাম, ওই দিনে আল্লাহ ছেলে সন্তান দিছে। কয়টা দিছে এটা তো আপনি ভালো করেই জানেন। সুবহানাল্লাহ কন্যা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী বলতেছে আব্বা এই যে কাজটা করছি আমি তো খারাপ কিছু করি নাই। আচ্ছা কেন করছি জিজ্ঞেস করলেন না, আপনি আমাকে প্রহার করলেন। আব্বা আপনার কাছে ছোট্ট একটা কথা, আজকে 30 বছর 32 বছর ধরে আপনি তো ইমামতি করতেছেন, আপনার পেছনে মানুষ ইক্তেদা করতেছে, এই সমাজের মানুষ আপনাকে মহব্বত করে, আপনাকে ইমাম মানে, নেতা মানে, বাদশা মানে। আপনার কাছে আমার একটা জানার বড় ইচ্ছা। ও গো আব্বা আপনি কি বলতে পারবেন এই সমাজের মানুষগুলো কে জান্নাতি আর কে জাহান্নামী, কার মর্যাদা কতটুকু, কার মর্যাদার কতটুকু, এইটা যদি আপনি আমাকে বলতে পারেন তাইলে এই জায়গায় আজকে খেলা শেষ, নাইলে আজকে আপনাকে সারাসারি নেই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা জানেনি, বলতে পারেনি, কিন্তু বলে না কারণ সমাজে ফিতনা হবে। আল্লাহ ওয়ালারা সব কথা বলে না কারণ সমাজে বিশৃঙ্খলা হবে, উশৃঙ্খলার সৃষ্টি হবে। কারণ সব কথা বললে মানুষ আর জায়গায় থাকবে না, তাদের আচরণ মানে তাদের অবস্থান আর ঠিক থাকবে না। কথা বলেন না কেন, ঠিক না? এবার আব্দুল কাদের জিলানীর বাবা কয় বাবা রে এমন একটা প্রশ্ন করছো,
এটার উত্তর তো আমি দিতে পারবো না, আর দিলেও ভালো হবে না, লক্ষণ বড় খারাপ হবে। কয় বাবা আমি যদি দিতে পারি, আমি যদি বলতে পারি তাইলে কি হবে? কয় বাবা বলার আর দরকার নাই, আমি বুঝতে পারছি। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, ও আব্বা এই ঘটনাটা কেন করলাম? আমি আল্লাহর কোরআনে দেখেছি, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি লোক আর জাহান্নামী লোক এক থাকতে পারে না, একত্রিত হতে পারে না, তাদের মর্যাদা এক না, তারা এক কাতারের লোক না। এখানে এসে দেখলাম জান্নাতি লোকের জুতাগুলি উপরে, আবার জাহান্নামী লোকের জুতাগুলি উপরে, জান্নাতিগুলোর জুতাগুলো নিচে। এই জায়গায় আমার কাছে মনে হলো বৈষম্য আছে, পদমর্যাদার মধ্যে সমস্যা আছে। আমি তাদেরকে, যারা মর্যাদা পাওয়ার যোগ্য তাদেরকে আমি মর্যাদার আসনে নিয়েছি, যারা অমর্যাদার যোগ্য তাদেরকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ওয়ালারা পারে কিনা? জোরে বলেন না, পারে কিনা? আল্লাহ ওয়ালা কি এমনি এমনি হয়ে যায়? তাহাজ্জুদ পরে আল্লাহওয়ালা হয়, জিকির করে করে আল্লাহওয়ালা হয়, জীবনটাকে জ্বালাইয়া আল্লাহওয়ালা হয়। চিল্লে বলেন না ঠিক কিনা? এই জন্য আমি বলবো, বলেন তো আমরা তাহাজ্জুদ চাই কি চাই না? জোরে বলেন না, চাই কিনা? জিকির আজকারের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে, আল্লাহওয়ালা হিসাবে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন।